আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন প্যান পিৎজা। আমি আজকে খুব সিম্পল একটা চিকেন পিৎজা তৈরি করে দেখাবো, ইনস্ট্যান্ট একটা পিৎজা সস ব্যবহার করে। এই পিৎজা সসটা আপনারা বাসায় 2-3 মিনিটেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা পিৎজা বানানোর জন্য একটা ডো তৈরি করব। প্রথমেই ডো বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট ও 1 টেবিল চামচ চিনি। এখন এগুলো ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার ইস্টও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অল্প অল্প করে এই মিশ্রণটি দিয়ে ভালো করে মাখিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপর 1 চা চামচ তেল দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখানে আমি পিৎজার জন্য বোনলেস মুরগির গোশত ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি 1/2 কাপ। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য 10 মিনিট ঢেকে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মুরগির গোশতগুলি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি পিৎজা সস বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তাতে একটি ছোট রসুন কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে তাতে একটা পেঁয়াজ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফালি করা টমেটো। আমি এখানে 3টি টমেটো নিয়েছি। এবার ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চিনি। এবার ভালো করে স্ম্যাশ করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হট টমেটো সস ও 1 চা চামচ অরিগানো।
এবার ভালো করে মিশিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি পিৎজার জন্য নিয়েছি লাল, হলুদ ও সবুজ রঙের ক্যাপসিকাম, ভেজে রাখা চিকেন, পিৎজা সস, পেঁয়াজ ও গ্রিন অলিভ। আপনারা চাইলে ব্ল্যাক অলিভও ইউজ করতে পারেন। পিৎজার জন্য যে ডোটাকে ঢেকে রেখেছিলাম সেটা এরকম ফুলে উঠেছে। আমি একটু চেপে চেপে ছোট ছোট বাবলসগুলো বের করে দিচ্ছি। এবার এই ডোটাকে দুভাগ করে নিচ্ছি, কারণ আমি এই ডোটা দিয়ে রেগুলার সাইজের 2টা পিৎজা বানাবো। এখন আমি প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পিৎজার ডোটাকে এভাবে ঠিক মাঝ বরাবর রেখে হাত দিয়ে আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে দিব। সাইডগুলো একটু মোটা রাখবো। ছড়ানো হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটা ফুটা করে দিচ্ছি যাতে এটা বেশি না ফুলে। এবার এটা চুলায় দিয়ে 2 পিঠই হালকা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, কারণ এটা আলটিমেটলি আবার ভাজতে হবে। এখন শুধু মাঝখানের অংশটুকুতে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি গ্রেট করা মজারেলা চিজ। এবার চিকেনগুলো এর উপর ছড়িয়ে দিচ্ছি। তার উপর দিচ্ছি ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর অলিভ। সবশেষে আবারও গ্রেট করা মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমার চিজ খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যারা চিজ কম পছন্দ করেন তারা কম দিতে পারেন। এখন পিৎজার সাইডে মানে মোটা অংশে হালকা করে সস লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার চুলায় বসিয়ে 2-3 মিনিট হাই হিটে রেখে তারপর 5-7 মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখবো, যতক্ষণ না চিজগুলো গলে যাচ্ছে। 5-7 মিনিট পর দেখুন চিজগুলো গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো। তৈরি হয়ে গেল মজাদার চিকেন প্যান পিৎজা। পিৎজাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে দেখতে পান। আজকে এতটুকুই।
দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।